আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা ইংরেজিতে আনন্দ ও বেদনা প্রকাশ করতে পারি। সো ফার্স্টে কেননা হ্যাপিনেস বা আনন্দ দিয়ে শুরু করা যাক। সো মনে করেন কেউ একজন আপনার সঙ্গে একটা নিউজ শেয়ার করলো বা কোনো একটা কিছু শেয়ার করলো যেটার কারণে আপনি আপনার আনন্দ প্রকাশ করতে চান। কিভাবে করতে পারেন? একদম শুরুতে কিন্তু খুব ইজি একটা এক্সাম্পল দিয়ে আমরা শুরু করি। I am dash to hear that. I'm happy to hear that. মানে আমার এটা শুনে অনেক ভালো লাগছে। I'm thrilled to hear that. I'm excited to hear that. অথবা I'm ecstatic to hear that. প্রত্যেকটারই অর্থ কিন্তু এটাই যে এই খবরটা শুনে আমার অনেক ভালো লাগছে। এর থেকে আরেকটু ছোট একটা ভার্সন আছে যেই বাক্যটা দিয়ে কিন্তু আপনি সেম অনুভূতিটা প্রকাশ করতে পারেন। কিভাবে? How dash. How amazing. মানে খুবই চমৎকার। How fantastic. অথবা how awesome. অথবা how wonderful. সবগুলোরই অর্থ হলো যে অনেক ভালো হয়েছে। আপনি যেটা শুনেছেন তা শুনে আপনার অনেক ভালো লাগছে, সেই কারণে আপনি বলছেন how amazing অথবা how fantastic. এই ছোট বাক্যটা ছাড়া আরেকটা বাক্য আছে যে বাক্যটা ইউজ করে কিন্তু আপনি সেম ফিলিংটা এক্সপ্রেস করতে পারবেন। কিভাবে? What a dash news অথবা what an dash news. What a fantastic news অথবা what an amazing news অথবা what an awesome news. সবগুলোরই অর্থ হলো যে সংবাদটা তো অনেকই ভালো, আমার শুনে অনেক বেশি ভালো লাগছে। খেয়াল করে দেখবেন প্রত্যেকটি উদাহরণ যেটার কথা আমরা এতক্ষণ বলছি প্রত্যেকটাতেই কিন্তু বাক্যের স্ট্রাকচার মোটামুটি সেম থাকছে। আপনি জাস্ট যেই ড্যাশটা আছে ওই ড্যাশটাতে আপনার যেই শব্দ বসানোর ইচ্ছা সেই শব্দটা বসিয়ে দিলেই হচ্ছে। আপনি যদি আরেকটু অ্যাডভান্সড একটা উপায়ে আপনি আপনার আনন্দটা প্রকাশ করতে চান, কিভাবে করতে পারেন? I feel like I am dash. I feel like I'm over the moon. I feel like I am on cloud 9. খেয়াল করে দেখবেন ওভার দ্য মুন মানে কিন্তু এটা না যে আপনি চাঁদে পৌঁছে গেছেন, বা অন ক্লাউড 9 মানে কিন্তু এটা না যে আপনি 9 নম্বর মেঘে পৌঁছে গেছেন। এই দুটোরই অর্থ, এই দুটো ইডিয়াম, আর এই দুটোরই অর্থ হলো যে আমি অনেক বেশি খুশি, আমি অসম্ভব খুশি, এতই খুশি যে আমার মনে হচ্ছে যে আমি চাঁদে পৌঁছে গেছি বা আমি মেঘে পৌঁছে গেছি। সো আই অ্যাম অন ক্লাউড 9 বা আই অ্যাম ওভার দ্য মুন। আপনি কিন্তু সহজেই এই বাক্যটা আপনার আনন্দ প্রকাশ করার জন্য ইউজ করতে পারেন। এখন মনে করেন আপনি কোনো কারণে আপনার বেদনা প্রকাশ করতে চাচ্ছেন বা কোনো কিছু একটা শুনে হয়তো বা আপনার অনেক খারাপ লাগছে, আপনি সেটা এক্সপ্রেস করতে যাচ্ছেন। কয়েকটা সহজ বাক্যের মাধ্যমে আমরা এখন শিখবো যে কিভাবে আমরা খুবই সহজে কোনো সিচুয়েশনে আমাদের বেদনাটাও এক্সপ্রেস করতে পারি। চলুন একদম ইজি একটা দিয়ে শুরু করে দিই। I am so dash to hear that. I am so sorry to hear that. I am so sad to hear that. I am so upset to hear that. খেয়াল করে দেখবেন যে আপনি কিন্তু এই ড্যাশটাতে আপনি যে শব্দ বসাতে চান সেই শব্দটা বসিয়ে দিলেই হবে, পুরো বাক্যটা কিন্তু একদমই চেঞ্জ হচ্ছে না। সো আপনি হয়তো বা বলতে পারেন আই এম সো সরি টু হিয়ার দ্যাট, বা আই এম সো আপসেট টু হিয়ার দ্যাট, আই এম সো স্যাড টু হিয়ার দ্যাট। অথবা আপনি যদি আরেকটু লেভেল আপ করতে চান আপনি হয়তো বা এটাও বলতে পারেন আই এম সো ডিসহার্টেন্ড টু হিয়ার দ্যাট। সবগুলোরই অর্থ হলো যে এই কথাটা শুনে বা এই সংবাদটা শুনে আমি অনেক দুঃখ পেলাম বা আমার অনেক খারাপ লাগছে। আপনি যদি এত লম্বা বাক্য ইউজ না করতে চান, একটু ছোট বাক্যে আপনার বেদনা প্রকাশ করতে চান, কিভাবে করতে পারেন? হাউ ড্যাশ। হাউ স্যাড মানে খুবই দুঃখজনক একটা ব্যাপার। হাউ আনফরচুনেট মানে খুবই আনলাকি একটা ঘটনা ঘটেছে। হয়তোবা আপনি এটা বলতে চান হাউ আপসেটিং, এর মানেও হলো যে খুবই দুঃখজনক একটা ব্যাপার। সো খেয়াল করে দেখবেন আবারও হাউ ড্যাশ, আমাদের এই স্ট্রাকচারটা কিন্তু একদমই সেম থাকছে। আমরা জাস্ট ড্যাশে আমাদের যে শব্দটা বসানো দরকার সেই শব্দটা বসিয়ে কাজটা চালিয়ে দিচ্ছি। এছাড়াও কিন্তু আরো অনেকগুলো বাক্য আছে যেটা দিয়ে আপনি আপনার বেদনা প্রকাশ করতে পারেন। কিভাবে? দ্যাট ইজ সো ড্যাশ। দ্যাট ইজ সো স্যাড মানে খুবই দুঃখজনক ব্যাপার। That is so unlucky. That is so unfortunate. অথবা that is so upsetting. সো খেয়াল করে দেখবেন আবারও আমাদের পুরো বাক্যটা সেম থাকছে যে that is so dash। আমরা
এর মধ্যেই কিন্তু যেই শব্দ ব্যবহার করতে চাই সেটা বসিয়ে দিচ্ছি। আমরা হয়তো স্যাড বলতে চাই, আনফরচুনেট বলতে চাই, আনলাকি বলতে চাই, আপসেটিং বলতে চাই, সবগুলোরই অর্থ হলো যে খুবই দুঃখজনক একটা ব্যাপার। সো আপনি যদি খুব দুঃখের কোনো একটা সংবাদ শুনেন বা খুব খারাপ কোনো সংবাদ শুনেন, আপনি কিন্তু সহজেই এটা বলতে পারবেন যে দ্যাট ইজ সো স্যাড অথবা দ্যাট ইজ সো আপসেটিং। আরো একটা বাক্য, যে বাক্যটার মাধ্যমে আপনি আপনার বেদনা প্রকাশ করতে পারবেন, সেটা হলো what a dash news অথবা what an dash news. What a sad news, what an unfortunate news. সো খেয়াল করে দেখবেন যে আমি কিন্তু বারবারই সেম ধরনের শব্দ ইউজ করছি। আমি হয়তো বা স্যাড ইউজ করছি, না হলে আনলাকি ইউজ করছি, আনফরচুনেট ইউজ করছি, আপসেটিং ইউজ করছি, কারণ সাধারণত বেদনা প্রকাশের জন্য কিন্তু আমরা ঘুরে ফিরে এই শব্দগুলোই ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে আমাদের বাক্যটা কি? What a dash news. সো আমি যদি স্যাড বলি তাহলে আমি বলবো what a sad news. আমি যদি আনলাকি বলি তাহলে আমি বলবো what an unlucky news. সো আপনি জাস্ট আপনার অনুযায়ী শব্দটা বদলে ফেলবেন, আর খেয়াল রাখবেন আপনি কিন্তু আর্টিকেলটাও বদলাবেন। আপনার যখন এ বলা লাগবে তখন কিন্তু আপনি what a dash news বলবেন। আপনার যখন an বলা লাগবে তখন আপনি what an dash news বলবেন। এছাড়া কিন্তু আরেকটা বাক্য আছে, যেই বাক্যটার মাধ্যমে আপনি চাইলে আপনার বেদনাটা বা স্যাডনেসটা প্রকাশ করতে পারেন। সেটা কি? what a dash, what a pity, what a sad news. সো খেয়াল করে দেখবেন আবারও, আপনি যদি কিছু একটা শুনে খুবই হতাশা বোধ করেন বা খুব দুঃখ ফিল করছেন, খুব স্যাড ফিল করছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই সেন্টেন্সটা ইউজ করতে পারেন যে what a dash, what a pity, মানে খুবই দুঃখজনক। what a sad news, আবারও মানে কিন্তু সেম, যে খুবই দুঃখজনক একটা সংবাদ শুনলাম। হয়তো আপনি এটাও বলতে পারেন what a let down. let down শব্দটার অর্থ হলো যে কিছু একটা, এমন কিছু একটা হয়েছে যেটার কারণে আপনি খুবই ডিসঅ্যাপয়েন্টেড বা খুবই হতাশা ফিল করছেন। সো এই হয়ে গেল অনেকগুলো বাক্য, যেই বাক্যগুলোর মাধ্যমে আমরা শিখলাম কিভাবে আমরা আমাদের আনন্দ প্রকাশ করতে পারি ইংরেজিতে, অথবা আমাদের কোনো ঘটনা নিয়ে বেদনা প্রকাশ করতে পারি ইংরেজিতে। আরো কিন্তু অনেক উপায় আছে, যে উপায়গুলো দিয়ে বা যে বাক্যগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের আনন্দ ও বেদনা ইংরেজিতে খুবই সহজে প্রকাশ করতে পারি। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে এরকম আর কি কি বাক্য আপনাদের জানা আছে। আমি কিন্তু আপনাদের অ্যান্সারের অপেক্ষায় থাকবো অ্যাজ অলওয়েজ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।